এই ভগবত গীতার পুরুষোত্তম ভগবান। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই 700 শ্লোকের মধ্যে 574টি, মনে রাখবেন। 500 দুই কন্যা কোথায় গেল? বসে পড়ছো, তোমরা মনে রাখো মা। আর যারা স্কুল কলেজে পড়াশোনা করেন এরকম যদি ছেলে থাকে আপনারা সবাই মনে রাখুন, 700 শ্লোকের মধ্যে ভগবান গীতায় উল্লেখ করেছেন অর্জুনের উপলক্ষ করে জগৎবাসীর উদ্দেশ্যে 574টি শ্লোক। 574টি শ্লোকের মধ্যে অষ্টম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায়ের মধ্যে ভগবান প্রতিজ্ঞা করেছেন 8 বার। কি প্রতিজ্ঞা? যে ভগবান তার চরণে আশ্রিত জনকে উদ্ধার করবেন, তার চরণের আশ্রিত জনের কোনো ভয় নেই, তার চরণে আশ্রিত জনের কোনো দুশ্চিন্তা নেই, তার চরণের আশ্রিত জনের কোনো বুদ্ধির অভাব হবে না, খাদ্যের অভাব হবে না। যাদের নেই তাদের যোগান দেবেন, যাদের আছে তাদের রক্ষণাবেক্ষণ করবেন। দদামি বুদ্ধি যোগং, যাদের বুদ্ধির প্রয়োজন ভগবানকে ডাকুন, তিনি বুদ্ধি দেবেন। এইভাবে প্রতিজ্ঞা করেছেন, প্রমাইস পূর্বক ডিক্লার করেছেন। অন্তিম লাস্ট যে ফাইনাল যে প্রমাইস পূর্বক ডিক্লার দিয়েছেন তা হচ্ছে ভগবদ গীতার নিগূঢ় রহস্য। এই নিগূঢ় রহস্য পরিবেশনের সময় নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে একবার ভগবান বলেছেন, এই একই শ্লোক গীতা সমাপ্তির পূর্বে, অন্তিম উপদেশের পূর্বে শ্লোকে ভগবান আরেকবার বলেছেন। নবম অধ্যায়ের ভগবদ গীতার নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মনমনা ভব মদ ভক্ত মদ যাচি মাম, যা ভক্তদের হৃদয়ের গলার কণ্ঠহার, এই শ্লোকটি। এবার যখন অন্তিম উপদেশ দেবেন, অন্তিম উপদেশ দিয়েছেন ভগবদ গীতার 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে, 65 নম্বর শ্লোকে এবং 64 নম্বর শ্লোকে গিয়ে ভগবান বললেন যে ইতপূর্বে তোমাকে আমি অনেক মূল্যবান কথা বলেছি, অনেক কথা শুনিয়েছি, বহু কথা বলেছি। এবার তোমাকে পরম গুহ্যতম কথা বলবো, যা শুনলে, যা জানলে, যা বুঝলে, যা উপলব্ধি করলে, হে অর্জুন তোমার আর কোনো কিছু বাকি থাকবে না। ঠিক আছে, কোনো কিছু বাকি থাকবে না। এখন আমি তোমাকে সেই উপদেশ দান করব, যা শুনলে শোনার বাকি থাকবে না, যা জানলে জানার বাকি থাকবে না। সমে প্রিয় প্রিয় হসিমে, তুমি আমার প্রিয়জন, তুমি আমার সখা। নিজের প্রিয়জনকে কেউ কি অপ্রিয় কথা বলে মা? কোন প্রেমিক তার প্রেমিকাকে অথবা প্রেমিকা তার প্রেমিককে কি মন্দ কথা বলতে পারে? সখা হে, তুমি আমার প্রিয়জন, প্রিয় সখা। তাই ভগবান কৃষ্ণ প্রিয় সখা অর্জুনের কণ্ঠে কণ্ঠ জড়িয়ে বড়ই আরতি দিয়ে বললেন, সখা এবার তোমার হিতের জন্য, তোমার কল্যাণের জন্য পরম হিতকর সেই গোপনীয় কথা তোমাকে আমি বলছি। এই কথা বলবার পর ভগবান আরো সাবধান করে দিলেন যে তোমাকে আজ যা আমি বলছি এই ব্যক্তিদের কাছে বলবে না। কাদের কাছে বলবে না সেটাও বলে দিলেন। যারা ইন্দ্রিয় পরতন্ত্র, যারা ক্ষুধা লাগলেই পাইলেই খায়, যাদের খাওয়া দাওয়ার বাজ বিচার নেই। পুরাণ শাস্ত্রে বলা হয়েছে কলিকালের মানুষ গণান্নভোজী হবে। গণান্য মানে হোটেলের খাবার খাবে। আর কোন ব্যক্তি যদি হোটেলের খাবার খায় ও আর সাধু হতে পারবে না। বাবু আপনারা নিশ্চয় এখানে অনেক মানুষ আছেন, ভক্ত আসছেন, যারা পথ চলতে গিয়ে ক্ষুধা লাগলে হোটেলে ঢুকে খাওয়া শুরু করে দেন, অনেকেই খান। তো কলিকালে ভবিষ্যৎবাণী আছে যে যখন হোটেল তৈরি হয় নাই, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ব্যাসদেব লিখে দিয়েছেন
যে কলিকালে পথে ঘাটে অন্ন বিক্রি করবে আর অমেধ্য দ্রব্য রান্না করে তা কলিহত বিপদগামী মানুষেরা ভক্ষণ করবে। এইভাবে কলিযুগের মানুষেরা অল্পায়ু হবে, রোগাদির দ্বারা উপদ্রুত হবে, সর্বোপরি বিনা কারণে অল্প কারণেই ঝগড়া বিবাদে লিপ্ত হবে। ধীরে ধীরে কলিকালের মানুষেরা বড়ই এক বিপর্যস্ত অবস্থায় পতিত হবে। তা সেই দিনগুলো আরো দেরি আছে। তা যে কথা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে এই, যে ভগবান বললেন তোমাকে আমি সবচেয়ে তোমার হিতের জন্য, তোমার কল্যাণের জন্য পরম উপাদেয় বস্তু তোমাকে আমি বলতে চাই। আর এই কথা অনাচারী, বেবিচারী, দুরাচারী, আমার ভক্ত বিদ্বেষী, আমা বিদ্বেষী, জিহ্বার লোভাতুর ব্যক্তিকে কখনোই বলবে না, কখনোই বলবে না। কিন্তু তবু আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। কেন বলে দিচ্ছি জানেন? এই কথাগুলো ভগবান দাপর যুগে কৃষ্ণলীলায় বলেছিলেন। কৃষ্ণলীলায় বলে বংশী বাজিয়ে জগৎবাসীকে আহ্বান করেছিলেন। আর আমাদের কানগুলো আপনাদের এই গ্রামের নাম কি? ধুল গ্রাম, থানা অভয়নগর। বা বাবা, যেখানে কোনো ভয় নেই। আর আচার্যরা বলেছেন ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, পরের লাইনটা অভয় চরণ অরবিন্দরে। ভগবান এখানেও বলেছেন অভয়ম। যারা ভগবানের ভক্ত, 26টা গুণের প্রথম গুণ হচ্ছে অভয়ম, যিনি কাউকে ভয় পান না। আর আমরা তো অধিকাংশই ভীরু কাপুরুষ, নিজে হিন্দু, এইটা পর্যন্ত পরিচয় দিতে আপনি কত আটসাট করছেন যেন আপনাকে চিনতেই না পারে যে আপনি হিন্দু। ফলে গলে মালা পরতে চান না। মালার বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা রে। মালা পরে শালা, কর জপে ভাই। আর মন যদি ঠিক থাকে কোনো কিছুর দরকার নেই। মন ঠিক, সব ঠিক। কিছু এরকম ভাবুক লোক আছে, ওরা মালা টালা পরতে চায় না, কপালে এত বড় লম্বা, কি বলবে মানুষে। তারপর এটা তো বাদই দিলাম। এই হচ্ছে অবস্থা, পরিণতি। তাই ভগবান বললেন এই রকম যারা বিদ্বেষ পরায়ণ এদের কাছে বলবে না। দাপর যুগে বংশী বাজালেন, বিশ্ববিমোহিনী বাঁশি বাজালেন, কিন্তু আপনাদের এই গ্রামে যারা কানে শোনে না মা কি বলে? আচ্ছা, এই গ্রামের মা কোনটা কোনটা আছো? মা দেখি, হাত তুলো দেখি। এই গ্রামের মা নাই, একটা মাত্র। কি নাম বললে যেন এই গ্রামের? ধুলগ্রাম। হয় মা, ধুলগ্রামের মা কে কে দেখি? কয়টা মা আছো ধুলগ্রামের মা? জয় ধুলগ্রামের মায়েদের আগমন কি? ধুলগ্রামের ভক্তবৃন্দ কি? আচ্ছা, ঠিক আছে। দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ কি? হরি বল। এই বাবা, এই অপারেটর কোথায়? এটা তো চাই চাই করছে বাবা। জোরে কথা বললে আর কানে লাগতেছে। তা যে কথা বলতেছিলাম, যে যদি আমরা ভগবানের ভক্ত হতে চাই, না কি বলতেছিলাম, যে কানে যারা শোনে না কি বলে মা ধুলগ্রামে? ওই মা, ধুলগ্রামের মা কানে শোনে না যারা, তাদের কি বলেন? কালা, কালা বয়রা বধির। কালারে কালা তুমি বড় ভালা, জগতের আলা। দাপর যুগে আমরা এতটাই কালা ছিলাম, কালার বাঁশির সুর আমরা কানে শুনতে পেলাম না। ফলে এই কালাচাঁদ গোলক বৃন্দাবনে গিয়ে ভাবতে লাগলো, কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তিহ ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহব ভাবি না পাই ওর। তাই তুয়া ভাব কান্তি ধরি, ডুবাবো প্রেম ব্রজপুরী, নদিয়াতে হইব উদয়। তিনি রাধা ভাবে বিভোর হয়ে গোলক বৃন্দাবনে গিয়ে ভাবতে লাগলেন। হ্যাঁ বাবা, এই ঠিক হচ্ছে, ভলিউম ঠিক করো। হ্যাঁ,
তিনি ভাবতে লাগলেন আর রাধারানীকে বলতে লাগলেন, কই ছন তুয়া প্রেমা, তোমার প্রেম কি বস্তু, কই ছন মধুরিমা, তোমার প্রেমের মাধুর্য কি, কই ছন সুখে তিয় ভোর, তুমি আমাকে ভালোবেসে আমাকে প্রেম করে কি সুখ পাও। এই তিন সুখ আস্বাদনের জন্য বৃন্দাবনে এই তিন সুখ আস্বাদন করে স্বাদ মেটে নাই, তাই সমাধুর্য উন্নত উজ্জ্বল রস আস্বাদনের জন্য অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত জলরসাংস ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীর্পিত সদা হৃদয় কন্দরে স্ফরতু বা শচীনন্দন। এবার উন্নত উজ্জ্বল রস আস্বাদনের জন্য, তিনটি স্বাদ পূরণের জন্য, আর জগতে কলিযুগের কলিজীবের অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য কলি ঘোর তমস্যাচ্ছন্ন সর্বনাচর বর্জিতাম শচী গর্ভেচু সম্ভয় তরিস্বামী নারদ। দেবর্ষি নারদের কাছে কথা দিলেন কলিজীবের উদ্ধার করবার জন্য। কলের প্রথম সন্ধ্যায়াং মহিতলে ত্রাণকারীনাদ লোকান, কলিযুগের প্রথম সন্ধ্যাকালে কলিজীবের উদ্ধার করবার জন্য শ্রীধাম নবদ্বীপে গঙ্গার তটে জগন্নাথ মিশ্রের পুত্র রূপে শচী গর্ভেচু সম্ভয়, শচী গর্ভ সিন্ধু মাঝে আমি দয়াল চৈতন্য রূপে আবার অবতীর্ণ হব। হরি বল। এবার ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, ভগবদ গীতায় ভগবান বলেছেন, পঞ্চম অধ্যায়ের সম্ভবত 29 নম্বর শ্লোক, ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, যিনি সমস্ত যজ্ঞের ভোক্তা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঈশ্বরেরও ঈশ্বর পরমেশ্বর, সেই বিশ্বের সম্রাট, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি, তিনি বিশ্বের ভিখারি হয়ে এলেন নদিয়ায়। নদিয়ায় এসে নদিয়ার পথে পথে যেচে যেচে সেধে সেধে কেঁদে কেঁদে অধপতিত জীবের দ্বারে দ্বারে গিয়ে ডেকে ডেকে বললেন, ওই হে কলিহত জীব, বৃন্দাবনে বংশীধ্বনিতে তোমাদের আহ্বান করা হয়েছিল, তোমরা এতই কালা ছিলে সেদিন তোমাদের কর্ণে বংশীধ্বনি পৌঁছায় নাই। এবার আমি যেন হৃদয় থেকে আরতি ভরে বলছে, এবার আমি স্বয়ং তোমাদের দ্বারে এসে গেছি। যেচে 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 সেদে সেদে কেঁদে কেঁদে ডেকে ডেকে বলছে, ও হে কলিহত জীব, তোরা কান পেতে শোন, ওই মধু মাখা কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শক নাম নামকারী কলি কলমশ নাশনম না তো পরতরোপায় সর্ববেদে দৃশ্য। কলিযুগের পাপী তাপী উদ্ধার করবার জন্য, কলিযুগের জীব তারণের জন্য দাত্রিংশ বর্ণ কানিচ বলেও জীব সম্ভব তারণে, এই কলিজীবের উদ্ধার করবার জন্য এই সরনাম 32 অক্ষর, যা কিনা ভব বিরিঞ্চির বাঞ্ছিত ধন, ব্রহ্মা শিবাদিদেরও দুর্লভ বস্তু, যাচি গিয়া দিল সবাকারে ঢেলে ঢেলে। পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল। পরের লাইনটা আপনারা নিশ্চয়ই জানেন, তাহার সাক্ষী ভক্তি বিনোদ ঠাকুর দুঃখ করে বলেছিলেন, আর ভগবদ গীতাতেও ভগবান বলেছেন, অন্য পুরাণাদি শাস্ত্রেতে দেবর্ষি নারদও বলেছেন যে কোন মানুষ যদি এক প্রণমামি কৃষ্ণাৎ, ভগবান কৃষ্ণকে একবার আত্মসমর্পণ করে প্রণাম করে, পুনর্জন্ম নবিদ্যতে, এই বেদনার জগতে তার আর দ্বিতীয়বার জন্মাতে হবে না, মাত্র একবার। সেই জন্য ভক্তি বিনোদ ঠাকুর তার পদে লিখলেন, মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। মাগো বাবা গো, এই দুটো লাইন মুখস্থ করার চেষ্টা করুন তো। মানস দেহ গেহ, বলুন মনে মনে বলুন, মানস দেহ গেহ যো কিছু মোর। এই মামনি, ছেলে পেলে যারা পড়াশোনা করছে তাদের তো মেমোরি শার্প, সবাই চেষ্টা করুন এই দুটো লাইন মুখস্থ করার। মানস দেহ গেহ যো কিছু মোর, মানস মানে মন,
দেহ মানে দেহ গেহ, যো কিছু মোর, আমার মন দেহ যা কিছু আছে, প্রাণ মানস দেহ গেহ যো কিছু মোর, অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর, আমি সব তোমার চরণে অর্পণ করলাম। এটাই হচ্ছে শরঙ্গ শরণাগতির আত্মসমর্পণ। ভগবদ গীতাতেও ভগবান বলেছেন, যারা আমার চরণে আশ্রয় গ্রহণ করে মামেতি, তারা আমাকে পাবে, ন গর্তানিবদ্ধতে তদ্ধাম পরমং মম। হে অর্জুন, জগতে ঘোষণা দাও, যারা একবার আমার চরণে আত্মসমর্পণ করে এই মায়াময় সংসারে জন্ম মৃত্যুর কাল চক্রে তাদের আর আসতে হবে না। কিন্তু যদি আমাকে ভজনা না করে, তাহলে যারা জন্মাবে তারা মরবে, যারা মরবে তারা জন্মাবে, জন্মাতেই থাকবে, মরতেই থাকবে, মরতেই থাকবে, জন্মাতেই থাকবে। যাবৎ জনম তাবৎ মরণ, যাবৎ মরণ তাবৎ জননী জঠরে শয়ন, গতাগতি, গীতার ভাষায় গতাগতি পুনঃ পুনঃ ভবেৎ। বারবার এই সংসার কাল চক্রে আপনাকে ঘুরে ঘুরে আসতে হবে, কামিং গোয়িং, বারবার আসা যাওয়া করতে হবে। ততদিন পর্যন্ত আপনাকে জন্মাতে হবে, মরতে হবে, মরতে হবে, জন্মাতে হবে, জন্মাতে হবে, মরতে হবে, মরতে হবে, জন্মাতে হবে, যতদিন পর্যন্ত মন কৃষ্ণ পদার বিন্দয় আপনি ভগবান গোবিন্দের চরণে আত্মসমর্পণ না করছেন, ততদিন পর্যন্ত হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, যত রকমের প্রজাতি, খেচর, ভূচর, নিশাচর, উভচর, জলচর, অন্ডজ, স্বেদজ, সমস্ত প্রজাতি পরিভ্রমণ করতে হবে। আর মনুষ্য জনম, ভারত ভূমিতে মনুষ্য জনম আর কি এমন হবে? এরপর যদি আফ্রিকার কঙ্গো জঙ্গলে জন্ম লাভ হয়, গভীর অরণ্যে জন্ম লাভ হয়, যাদেরকে হুন, পুলিন, খাস, আভির, অসভ্য জাতি, যারা জন্মের পর থেকে কাপড় চোপড় পরে না, স্নান করে না, আজও পৃথিবীতে এমন মানুষ বসবাস করছে। এই রকম মানব প্রজাতিতে জন্ম হবে 4 লক্ষ বার, 4 লক্ষ বার। আর আমরা সব প্রজাতি অতিক্রম করে এখানে এসেছি। এইবার যদি আপনি আবার আত্মসমর্পণ না করেন, তবে এত জনম ভরে যে লক্ষ লক্ষ প্রজাতি পরিভ্রমণ করে মনুষ্যকুলে এলেন, আবার গোড়ার থেকে শুরু করতে হবে। অসীম সময়ের সাম্রাজ্যে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে কাল অতিক্রম করতে হবে। আর আমরা সেই ভগবানের রাজ্যে যাওয়ার এবং ওই ভয়ঙ্কর অবস্থা থেকে উদ্ধারের এমন একটা নৌকা পেয়েছি। নৌকা কিন্তু নিজে এপার থেকে ওপারে যেতে পারে না। আর এটা এমন ওই নৌকা, যথার্থ গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করে কাণ্ডারি স্বরূপ আর ভগবান তার আলোয়, গুরুর পদাশ্রয়ে আমরা গোবিন্দের কাছে নৌকাটাকে নিয়ে যেতে পারবো, এই দেহ তরী। তাই যদি আপনারা দেহ তরীকে ওপারে নিয়ে যেতে চান, ভগবান এখানে প্রতিজ্ঞা করেছেন, তোমরা যদি আমার কাছে একবারও আসো, তাহলে এই জগতে আসতে হবে না। আমরা সত্য যুগে ছিলাম, ত্রেতা যুগে ছিলাম, দাপর যুগে ছিলাম, কলি যুগের 5000 গেল, আজও আমরা এই গ্রামে আছি। নাম ভুলে গেছি, গ্রাম ধুল গ্রাম। আজও আমরা ধুল গ্রামে আছি। এটাই প্রমাণ করে যে আমরা পূর্বকালেতে একবারও ভগবানের চরণে আত্মসমর্পণ করি নাই। কারণ যদি আমরা আত্মসমর্পণ করতাম, তাইলে আর আসতাম না। রামায়ণে একটা বীজমন্ত্র আছে, সেখানে বিভীষণ যখন এলেন প্রভু রামচন্দ্রের চরণে আত্মসমর্পণ করতে, বিভীষণকে বক্ষে জড়িয়ে ধরে প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করলেন, আমি তোমার হও বলে যদি কেহ একবার, ভব সিন্ধু হইতে কৃষ্ণ তারে করে পা। একবার, কেবল একবার। তার মানে আমরা একবারও করি নাই, বোঝা গেল মাগো। আর এবারও যদি না করি, তাহলে পুনঃ পুনঃ ভবে, গতাগতি পুনঃ পুনঃ বারবার জন্মাতে হবে। ভগবদ গীতায় তাই অন্তিম আদেশ করলেন, সর্বধর্মান পরিত্যাজ্য
মামেকম শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি। এই একটি শ্লোকের উপর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ 2 মাস ব্যাখ্যা দিয়েছিলেন ঢাকার নারিন্দা গৌরীয় মঠে, উনার প্রতিষ্ঠিত মন্দিরে 2 মাস এই একটি শ্লোকের উপর। ইনার যিনি গুরুদেব, এখানে ছবিটা নেই এই গীতাটা, ইনার গুরুদেব প্রভুপাদ, যিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তিনি ভগবদ গীতার সেই অন্তিম আদেশের একটি শ্লোকের উপর 2 মাস ধরে ব্যাখ্যা দিয়েছিলেন। আর তখন অখণ্ড ভারতবর্ষ ছিল। ঢাকা থেকে যখন কলকাতায় তিনি বাগবাজারে যাবেন, বিদায়ী ভাষণে দুঃখ করে বললেন, ওহে বাঙালি, তোমরা বাংলা বোঝো, কিন্তু ভগবদ গীতার 700 শ্লোকের একটা শ্লোকের 1000 বার বাংলায় অনুবাদ করে দিলেও তোমরা এর বাংলা বোঝো না। ভগবদ গীতার 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বললেন, সর্বধর্ম ত্যাগিল আমার শরণ, রক্ষিব আমি তোমায় সদা সর্বক্ষণ, কোন চিন্তা না করিবে পাপ নাই হবে, মোর চরণে পরা শান্তি পাবে। তোমার যা কর্ম আছে, পিতৃকর্ম, মাতৃকর্ম, দেবকর্ম, কর্ম, জ্ঞান, যোগ, ধ্যান, সব বন্ধনের কারণ, কিন্তু মুক্তির একমাত্র কারণ আমার চরণে প্রপত্তি করা। কর্ম, আপনারা যেমন সংসারে থেকে কর্ম করেন, ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি, জমি জমা, আবাদ ফসল, এই আয় রোজগারের যে টাকা পয়সা, তা যদি গোবিন্দ সেবায় লাগিয়ে ভগবত প্রসাদ গ্রহণ না করেন, তবে ওই কর্ম আপনাদের পেছনে হাত বেঁধে রাখবে মায়ার 3টা শৃঙ্খল দিয়ে। মায়া দেবী, যেই মা দুর্গার পূজা করেন, সেই মা 3খানা শিকল দিয়ে আপনাকে মায়ার কাল চক্রে ঘুরপাক খাইয়ে এই জগৎ সংসারে বারবার আপনাকে চুবাবে 3টি মায়ার দ্বারা। তা সেই জন্য ভগবান গীতাতে বলে দিলেন, যদি কেউ এই মায়া থেকে, সংসার থেকে, এই যাতনাপূর্ণ সংসার দাবা নল থেকে উদ্ধার হতে চায়, তাইলে মামেব যে প্রপদন্তে মায়ামেতাং তরন্তিতে। এই মায়াময় সংসার থেকে, স্ত্রী পুত্র পরিবার পরিজনের যে জ্বালা যন্ত্রণা আপনারা অনুভব করেন, সেখান থেকে উদ্ধারের একমাত্র উপায় ভগবানের চরণে আত্মসমর্পণ করুন। তিনি আপনাকে এই মায়াময় সংসার থেকে উদ্ধার করবেন। একটি, তোমরা যদি চরণে আশ্রয় করো, আমি বিজ্ঞাপূর্বক ঘোষণা করছি, কোনতেও প্রীতি জানহীন মে ভক্ত প্রণশ্যতি। ওই যে 8 বার বললাম, 8 বার ভগবান প্রতিজ্ঞা করেছেন, আমি রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব, আমার চরণে আশ্রিত জনকে রক্ষা করব। আর সেই জন্য বাংলা একটি প্রবাদ আছে, রাখে কৃষ্ণ মারে কে। সবাই জানেন? রে মা, সবাই জানেন? রাখে কৃষ্ণ, এইটা ঠোঁটস্থ, মুখস্থ, কিন্তু হৃদয়স্থ নয়। যদি হৃদয় দিয়ে এটা আজ উপলব্ধি করতে পারতেন, তবে তো মায়ার সংসারে ভূতের বেগার খেটে, দিন রাত গাদা খাটুনি খেটে, আত্মীয় পরিজন, বিয়াই বিয়ানি আর শ্বশুর শাশুড়ি, আর পেটটা 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 পড়া পেটটা পেটটা নিয়েই ব্যস্ত থাকতেন। কিরে মা, পেটটা না খেলে কি এত কিছু করতো মানুষ? কিন্তু ওরে বোকার দল, একটা চাইল তো তৈরি করতে পারবেন না। কিরে মা, চাইল বাবা, শস্য দানা, এই ভিটাটা এই 6 ভাইয়ের বাপের, অথবা তার বাপের, অথবা তার বাপের, তার বাপের 14 গোষ্ঠীর বাপের। কিন্তু ভিটাটা ওই বাপের হলেও, এই ভিটাটার ওই বাপের বাপ যতগুলো আছে, একটা বাপও একটা বালিকণা তৈরি করতে পারেনি। পারবে না? পারবে? ও জানা, এটা আমরা 6 ভাই, এটা আমাদের ভিটা, কিন্তু একটা বালুকণা তৈরি শেষ। বাহাদুর। আপনাদের এলাকায় এখন ফসল আছে ধান, চাইল যদি না হয়, বাহাদুরি কারো হবে? যা খেয়ে, যেই দানা খেয়ে আপনি লাফাচ্ছেন, সেই মাঠে শস্য দানা যদি না হয়, আপনার লাফানো শেষ। ওটা কি আপনার বাপ দিচ্ছে, আমার বাপ দিচ্ছে, 14 গোষ্ঠী দিচ্ছে? কদিন ধরে যে প্রচন্ড গরম হলো, ওইটা যদি বাংলাদেশের কারো
সরকারি ক্ষমতা দেওয়া হতো, ও দেখতেন যে পরের দিনে আন্দোলন কইরা আসন থেকে নামাইতো না। ওই কালকে কোথায় যেন মর্নিং ওয়াক করছিলাম বাগেরহাটের দিকে, তো অনেক মুসলমান ভাই ধান কেটে শুকাইতে দিয়েছে, আর দুদিন আগে বৃষ্টি হলো না, যেই দিন শুকাইতে দিছে ওই দিনে বৃষ্টি। আমাকে বলতেছে, দাদা এটা যদি এই জগতের কারো লোকের হাতে থাকতো, বলে দাদা এতদিনে আপনারা জবাই করে দিতেন জনগণ। তখন আসতেছে, বলে হ্যাঁ দাদা ওইখানে তো আমরা সবাই শেষ। বলে এই জন্য তো জগতের মানুষ তার বিশ্বাস করে না যে একজন কেউ আছে। হ্যাঁ, যদিও অনেকেই বিশ্বাস করছে, আর ওই লোক দেখানো বিশ্বাস, হৃদয় দিয়ে নয়, লোক দেখানো কি, ওই যে মুখস্থ, রাখে কৃষ্ণ মারেকে, রাখে হরি মারেকে, ওই পর্যন্তই। আজ যদি আমরা হৃদয় দিয়ে, ওই মা ঘুমাইও না মাগো, অনেকজন ইতিমধ্যেই চোখ বন্ধ করছে। জয় মায়েদের। এরে মা, যদি এরকম বেশি বেশি করো, তাইলে কিন্তু একসময় আমি ঘুমিয়ে যাব। তাহলে বোঝেন কেমন লাগবে। আমি যদি ঘুমাই কেমন লাগবে আপনাদের? সবাই আপনারা জেগে আছেন, গাড়িতে 40 জন ব্যক্তি উঠেছে, সবাই জেগে আছে, একটা ব্যক্তি যদি ঘুমায় কি হবে অবস্থা? তা আপনারা সবাই জেগে থাকেন আর আমি, কেমন লাগবে মাগো? আমি ঘুমালে যেমন আপনাদের লাগবে, আর আপনারা যখন সখীরে কি মাছ ধরিল বর্ষিতে, আমাকে এরকম খারাপ লাগবে। তাই মাগো, বাবা গো, হ্যাঁ, মাগুলা যদি ঘুমাও, পরজন্মে পেঁচি ঠাকুরানি হয়ে জন্মাবা, আর সারা দিন গাছের পোটরার মধ্যে গর্তে ঢুকে থাকবা, আর রাতে বের হয়ে ক্যাচার মেচার করে 2-4টা পোকা মাকড় খেয়ে আবার ঘুম। আর বাপগুলো হবে পেঁচা ঠাকুর, সারাদিন সূর্যের আলোতে বের হতে পারবে না, কারণ পেঁচার তো চোখের পর্দা নাই, মাথায় চোখ, পরে বের হলে সূর্যের তাপ পড়বে, সেই জন্য সূর্যের সঙ্গে তাদের চিরশত্রুতা। পেঁচা পেঁচি দিন সারা দিন ঘুমায়, সারা দিন গাছের পোটরায় থাকে। তা যাতে করে পেঁচা ঠাকুর আর পেঁচি ঠাকুরানি না হয়ে জন্মান, সেই জন্য মা ঘুমাবেন না। আর যদি ঘুম ধরে একটু ঘুরে আসবেন, নাইলে কিন্তু এরপর শরম লাগা লজ্জা লাগা গল্প বলবো, তখন এমনিতে আর ঘুম পালাইব। ঠিক আছে, আমি যতক্ষণ কথা বলতেছি আপনারা একটু শুনুন। তা আমাদের হৃদয় থেকে উৎসারিত সেই কথাটা যদি আমরা হৃদয় থেকে উৎসারিত করতে পারি যে রাখে কৃষ্ণ, কারণ যেহেতু আমাদের কিচ্ছু করার নেই, এটা শস্য দানা তৈরি করতে পারবো না। আমরা যেখানে বসে আছি বাবা, সেখানে থেকে 4 আঙ্গুল 2 আঙ্গুল মাটি থেকে হালকা হয়ে উপরে উঠতে পারবো? কিচ্ছু বাহাদুরি নেই বাবা। আপনারা যারা যেখানে চেয়ারে বসে আছেন বাবা, চেয়ার সহ 1 ইঞ্চি উঠুন তো উপরে, আর আমি আমার এই সোফাটা নিয়ে উপরে উঠতে পারবো? কিচ্ছু করার নেই। যে যতই বাহাদুরি করুন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন, ওখান থেকে আপনার পায়ের ভিতর দিয়ে একটা সুতা ঢুকার মতো ভাগ করতে পারবেন না, শেষ বাহাদুরি। অতএব জগতের যা কিছু সম্পদ, যা কিছু আমরা পেয়েছি, সব ভগবান দিয়েছে। ভগবান যদি মাঠে ফসল না দেয়, খাইতে পারবেন না। সেই জন্য ভাগবতে, পুরাণাদি শাস্ত্রে, এমনকি আচার্যরা বললেন, ওরে মূঢ়মতি দুরজন, তোমরা যখন মায়ের গর্ভে ছিলে, কেউ কি প্রার্থনা করেছিলে প্রভু হাঁটার জন্য পা দিও, দেখার জন্য চোখ, শোনার জন্য কান, খাওয়ার জন্য হাত মুখ দিও, শস্য দানা দিও? তোমরা কেউ প্রার্থনা করো নাই। এ জগতের কারো বাবা মা ওগুলা দেয়নি। এইবার আরো শুধু তাই নয়, বলে ওরে বোকা, তুমি যখন মায়ের গর্ভ থেকে জগতে আসো নাই, মায়ের গর্ভেই আছো, বের হও নাই। জন্মের পর শিশু তুমি কি খেয়ে বাঁচবে, সেই চিন্তা পরম করুণাময় গোবিন্দ করে তোমার মায়ের বক্ষে দুগ্ধ দিলেন। তোমার জন্ম হয় নাই। এই জগতের কোনো মা বাবা বলতে পারবে যে আমি গর্ভে থেকেই প্রার্থনা করে এসেছি যে আমার জন্মের পর খাওয়ার জন্য মায়ের বক্ষে দুগ্ধ দান করো? সেই জন্য বললেন, ওরে মূর্খ, তোমার জন্মের আগে যিনি তোমার খাবার ব্যবস্থা করে দিলেন, আর এই জগতে এসে অকৃতজ্ঞ না হলে তার কথা কেউ বলে? পুতনাকে
পুতনা কি জন্য আসছিল মাগো কৃষ্ণের কাছে? হ্যাঁ, কি দুগ্ধ খাওয়াতে? আসো গোপাল ঠাকুর, বাবা তুমি আমার বক্ষের অমৃত ধারা পান করো, এই জন্য এসেছিলেন? নাকি হত্যা করার জন্য এসেছিলেন? আর আপনাকে যদি কেউ হত্যা করতে আসে, তবে কি আপনি বলবেন পিতা স্বর্গ পিতা ধর্ম? হ্যাঁ, আপনার কোনো ভদ্রলোক যদি আপনাকে হত্যা করতে আসে, আপনি বাপ বলে ডাকতে পারবেন তাকে? হ্যাঁ, কোনো মহিলা যদি আপনাকে হত্যা করতে আসে, আপনি তাকে মা বলে ডাকতে পারবেন? সেই জন্য ভাগবতে বললেন, সেই বকি, বকি মানে বকাসুরের বোন পুতনা, যিনি ভগবান কৃষ্ণ গোপালকে হত্যা করার ষড়যন্ত্র নিয়ে দুগ্ধে কালকূট বিষ পান করাতে এলেন, এমন নিষ্ঠুর পুতনাকেও যিনি মাতৃগতি দান করলেন, এই রকম করুণাময় ছাড়া আর আপনি কার শরণাপন্ন হবেন? যাকে, যিনি তাকে হত্যা করতে এলেন, তাকেও তিনি ধাত্রীগতি প্রদান করলেন। এমন করুণাময়ের কথা জগতে আর কে আছে এমন করুণাময়? আর তাকে আমরা ভুলে গিয়ে নিজের পেট সর্বস্ব জীবন যাপন করছি। ধিক ধিক আপনার মানব জীবনে, ধিক আপনার কুলশীলে। কৃষ্ণের অমৃত বাণী, কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম, জানিহ সে শ্রবণ, তার জন্ম হইল কারণ। ভগবানের বাণী, ভগবানের মুখনিসৃত কথা, ভাগবতের গাথা যাদের কর্ণ কুহরে পৌঁছালো না, সেই কর্ণ কানা করি ছিদ্র সম, জানিও সে শ্রবণ, তার জন্ম হইল কারণে। মাগো আপনাদের এলাকায় বাবা আরো হিন্দু আছে? আছে? সবাই কিন্তু আসেনি, এরা দুর্ভাগা। তা ভাগবতে বলা হলো, চৈতন্য চরিতামৃতে বলা হলো যে যাদের কানগুলো ভগবান কৃষ্ণের কথা শুনবার জন্য খাড়া করে রাখেনি, বা নিজের কানগুলোকে গোবিন্দ কথা শুনবার জন্য ব্যবহার করে না, ভাগবতে তাদের কানের নিন্দা করা হলো। বলা হলো কানা করি ছিদ্র সম, জানিও সে শ্রবণ, মাঠের ইঁদুরের গর্তের ন্যায়। তাহারও জিহ্বা ভেক ও জিহ্বা সম। বাবু ভেতরে আসুন, জায়গা আছে তো বসুন। আসুন বাবু আসুন, আপনারা 6 জন, ওখানে 5 জন আছেন। বাবু যাবেন না? চলে যাচ্ছেন? বাবু চলে যাচ্ছেন? আসুন আসুন বাবু, আসেন আসেন আসেন, ভেতরে আসেন। আর দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণের মধ্যে পালাতে ইচ্ছে করবে। আসুন। মানব জীবনের আমরা অনেক মূল্যবান সময় বিভিন্ন জায়গায় কাটিয়েছি, তাই আমাদের ধৈর্য ধরে অন্তত 2 ঘন্টা এখানে বসে যদি কিছু কল্যাণ হয়, আমার কথা আপনাদের কল্যাণ হবে না। নিজের যদি ভাগ্য প্রসন্ন হয়, তা আমার কথা শুনে আপনার ভাগ্য পরিবর্তন, আমার কথা হবে না। নিজের কপাল যদি ভালো হয় তবেই হবে। নাইলে এই ভগবত গীতা, ভাগবত, বেদ, বেদান্ত সবগুলাই যদি আপনাকে হোমিও ডোজের মতো ঢোকঢোক করে খাওয়ায় দেই, কিচ্ছু লাভ হবে না। যদি নিজের পোড়া কপাল হয়, ও কাজ হবে না। নিজের ভাগ্যবান হওয়ার লাগবে। নিজের ভাগ্য না থাকলে যেমন গলে মালা পরতে পারবেন না, নিজের ভাগ্য না থাকলে কপালে তিলক করতে পারবেন না, নিজের ভাগ্য না থাকলে টিকি রাখতে পারবেন না, নিজের ভাগ্য না থাকলে আপনি সাধু হতে পারবেন না। নিজের ভাগ্য লাগবে। বহু জন্মে বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। বহু জন্মের ভাগ্য ছাড়া আপনি কৃষ্ণকে ভগবান জানতেই পারবেন না। হ্যাঁ, তা সেই জন্য যে কথা বলতেছিলাম, যে যারা নিজেদের কান ভগবানের কথা শুনবার কাজে লাগায় না, তাদের কানগুলো মাঠের 2টা গর্তের ন্যায়, ইঁদুরের গর্তের ন্যায়। তাদের জিহ্বা ব্যাঙের জিহ্বার ন্যায়। যে বিষয়ে বৈষ্ণবাচার্য খেদোক্তি করে বললেন, এমন কি লাগি আইলি ভবে, এমনও জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। আরে মানুষ আকার হইলে কি হয়, তুমি করহ ভূতেরও কাম, নহিলে বদনে কেন না বলহ কৃষ্ণ গোবিন্দ নাম। এ ঘরে পাখি আছে। তখন মা বলল, কি পাখি মা? ময়না। পাখিরে যে নাম লোয়াইলে লয়, শুক সারিয়া দি কত।
আর তুমি যে ইহাতে আলস্য করহ এ হয় কেমন মতো। ওই ময়না পাখি কি বলে মা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বৃন্দাবনের তরুলতা তারা বলে কৃষ্ণ কথা। ওই ময়না পাখিকে হরে কৃষ্ণ বলতে শিখিয়েছেন, হরে কৃষ্ণ বলছে। আর সেই জন্যই বৈষ্ণবাচার্য বললেন, পাখিরে যে নাম লয়াইলে লয়, শুকর সারি ময়না পাখি আর কত। আর তুমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে তুমি যে ইহাতে আলস্য করহ এ হয় কেমন মত। বুঝিনু এবারও সমন, বুঝিনু আবারও সমন, দিবস রজনী আবুল তাবুল পচালো পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ গোবিন্দ বলিতে নারো। দিন রাত শুধু আগডুম বাগডুম করছো, চায়ের হোটেলে গিয়ে বক 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 করছো, খবরের কাগজ টিভির পর্দায় দাঁড়িয়ে বসে সিরিয়াল, কটকটি মোটকটি কি হচ্ছে সিরিয়ালে জানো, ওইগুলো আগে হয়েছিল, মোটু পাতলু ছেলে বাচ্চাগুলো দেখে সব। আর কিরে মা, স্টার জালসা আর কোনো মুখস্থ না থাকলেও, গীতার শ্লোক মুখস্থ না থাকলেও সিরিয়াল কয়টায় কয়টায় হবে মায়েদের মুখস্থ আছে। এই হচ্ছে অবস্থা। সেই জন্যে ভাগবতে আচার্যরা পুরাণ শাস্ত্রাদিতে বলা হলো, বৈষ্ণবাচার্যের ভাষায়, যে দিবস রজনী আবুল তাবুল পচালো পারিতে পারো, এর মধ্যে কি গোবিন্দ বলতে নারো। বুঝিনু আবারও সমন নগরে নরকে মজিবে যাইয়ে। এর আগে এরকম করেছিলা, এই জন্মে এইরকম করছো, এবারও আবার তোমাকে সমন নগরে মানে যমরাজের যমপুরীতে দণ্ড ভোগের জন্য যেতে হবে, যেখান থেকে পুনরায় আবার বারবার গতাগতি পুনঃ হবে। ভাগবতে বলা হলো যে যেই জিহ্বায় ভগবানের নাম কীর্তন করা হচ্ছে না, যেই জিহ্বা দিয়ে অমেধ্য দ্রব্য আহার করছেন, পবিত্র অপবিত্র করে দিচ্ছেন, এই মুখে আপনি জাবর কাটছেন, এই মুখে আপনি গোবিন্দের চরণ মহিমা কীর্তন না করে মুরগির চরণ সেবা করছেন। জাবর কারা কাটে মাগো বাবা? আর আপনি পান খান বাবা? খায়। এবার আপনিও জাবর কাটেন, বিপদ হয়ে গেল না? আর সেই জন্য আপনারা জুগিয়ে খাচ্ছেন না। তাহলে অনুকরণ করা হবে, অনুসরণ করতে হবে। কীর্তনে, ভোগের কীর্তনে আছে, জাম্বুলা রসালা আনে তাম্বুলা মশলা, পরের লাইনটা কেউ বলতে পারবেন? তাহা খেয়ে কৃষ্ণচন্দ্র সুখে নিদ্রা গেলা। আমরাও জানি ওই কীর্তন, যে ভগবান জাম্বুল রসালা আনে, তাম্বুল মশলা ভক্তরা এনে দেয়, আর ভগবান তা ভক্ষণ করেন। ভগবান পান সুপারি কেন? মা যশোদা কৃষ্ণের কথায় বিশ্বরূপ দেখেছিলেন কোথায়? কিরে মা, ছোট একটা মুখে, বাচ্চার মুখ কত বড়, সেইখানে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিলেন। যার বিশ্ব ব্রহ্মাণ্ডে মুখের ভিতরে বৃন্দাবন, দ্বারকা, মথুরা, সব হিমালয় পর্বত, গিরিরাজ, গোবর্ধন, স্বয়ং নন্দরাজের বাড়ি, নন্দরাজ এবং যশোদা, বাইরেও মুখের ভিতরে, যার মুখের ভিতরে ব্রহ্মাণ্ড, চন্দ্র সূর্য যিনি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, তার পান সুপারিতে কি যায় আসে? আপনারা খেতে পারবেন। যতদিন আপনারা এই নেশায় আসক্ত হয়ে থাকবেন, ততদিন গোবিন্দের প্রতি আপনি আসক্তি জন্মাতে পারবেন না। তাই এই আসক্তি আপনাদের বন্ধ করতে হবে। রাতারাতি আপনারা পান সুপারি বিড়ি সিগারেট চা খাওয়া বন্ধ করতে পারবেন না। খাবার সময় কোনো ট্রেনিং নেননি, এবার ছাড়ার সময় বুঝবেন কত ধানে কত চা। খাওয়ার সময় তো বন্ধু বান্ধবের ঠেলায় পড়ে খা, এটা খা, চাবা, একটু টান দে, গরম গরম হয়। মামনি পালাচ্ছ নাকি? পালাচ্ছ? পালাবে না কিন্তু, ঠিক আছে বাবা? তো বললেন যে জিহ্বা, তাহারও জিহ্বা ভেক ও জিহ্বা সম, ভাগবতে আছে।
ভাগবতে বলা হয়েছে যাদের জিহ্বায় এই বিষয় প্রমত্ত হয়ে জাবর কাটছে বা এই সমস্ত অবৈধ দ্রব্যাদি খাচ্ছে, তাদের জিহ্বা ব্যাঙের জিহ্বার নেই। ব্যাঙ, মাগো ব্যাঙ কোন মাসে ডাকে? ব্যাঙ কখন ডাকে? আষাঢ় মাসে ব্যাঙ ডাকে। আচ্ছা, ব্যাঙ যে ডাকে, তা এখানে একটু আগে যাই বাবারা কীর্তন গাইলেন, আর ব্যাঙের ডাকে কি কীর্তন গাওয়া যাবে? উদারা মুদারা তারা সারে গামা পাধা নিশা সানি ধাবা মাগারে সায় মিলানো যাবে ব্যাঙের ডাক? আচ্ছা, ব্যাঙ যে ডাকে ও একটা আউল, একটা বক 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 বক, একটা কোলাহল শুধু না। ব্যাঙ ডাকলে ব্যাঙের কিছু লাভ না হলে এক ব্যক্তির লাভ হয়, কাল ভুজঙ্গ মানে সাপ। আচ্ছা, ব্যাঙ যদি ডাকে মা, সাপ কি আর ব্যাঙ খোঁজার লাগবে? যে যেখানে ডাকতেছে ওখানে চুপি সারে যেতে যেতে দিন রাত আপনারা বক 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 করছেন, ব্যবসা বাণিজ্য, বিয়াই বিয়ানি, শ্বশুর শাশুড়ি, চাকুরি বাকুড়ি, এটা সেটা করছেন, এই নিয়েই চিন্তা ভাবনায় ব্যস্ত। দিবস রজনী আবুল তাবুল আবুল তাবুল করছে। আর কোন দিন এই প্রদীপ যদি জ্বালান, তো বাবা তেল যখন ফুরিয়ে যাবে আবার দেবেন, কিন্তু আপনার জীবন প্রদীপের কোন দিন যে আয়ু ফুরিয়ে যাবে, জীবন প্রদীপের তেল, ওটা তো আর দেখা যায় না। একটা জিনিস আমরা সবাই জানি, কিন্তু একটা জিনিস কেউ জানি না, সেটি হচ্ছে আমরা সবাই মরব। এটা সবাই জানি, কিন্তু যেই জিনিসটা জানি না, সাধুরাও জানে না, আমরা কবে মরব এটা কেউ জানে না। সেই জন্যে ব্যাঙ ডাকাটাকি করলে যেমন সাপ গিয়ে জীবন্ত তাকে প্রাণ নাশ করতে পারবে, আপনিও সংসার বিষয় প্রমত্ত হয়ে যদি গোবিন্দকে ভুলে যান, কখন যে আপনার জীবনের আয়ু ফুরিয়ে যাবে, আর আপনাকে বুঝিনো আবার সমন নগরে নরকে মজিবে যাই। তাহারও কর্ণ কানা করি ছিদ্র সম, জিহ্বা ভেক জিহ্বা সম, আর তাহারও চক্ষু ময়ূর পুচ্ছে অঙ্কিত কালো দাগের নে। যেই চোখ দিয়া বিশ্ব বিমোহিনী ত্রিভঙ্গ মুরলীধারী রাধা গোবিন্দকে দর্শন করল না, ধিক তার নয়নে, পরুক তার মুন্ডে বাস, বংশ তার যাওক সারখা, অভিশাপ দিয়ে দিয়েছে। যে চোখ দিয়ে যদি গোবিন্দকে না দর্শন করেন, নাসিকা যদি গোবিন্দের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ না করেন, কান দিয়ে যদি গোবিন্দের গুণকীর্তন না শোনেন, আর জিহ্বা দিয়ে যদি ভগবানের প্রসাদ অথবা এই জিহ্বায় যদি গোবিন্দের গুণকীর্তন না করেন, অধিক কি লাভ হবে? সেই জন্য আপনি আপনার দেহের যত যাবতীয় ইন্দ্রিয় আছে সবগুলা দিয়ে আপনি গোবিন্দের সেবা করতে পারেন। পা দিয়ে হেঁটে মন্দিরে, তীর্থভূমিতে, হাত দিয়ে গোবিন্দের সেবা পরিচর্যা, গোবিন্দকে নিবেদন করে মহাপ্রসাদ, এগুলো আপনারা করতে পারবেন। আর যদি তা না করেন, তো সমস্ত দেহটার নিন্দা করা হলো। ভাগবতে সেই জন্য বলা হলো, পাখিরা কি, পশু পাখিরা কি নিঃশ্বাস নেয় না? কি বাবা, পশু পাখিরা নিঃশ্বাস নেয়। পশু পাখিরা কি খায় না? পশু পাখিরাও খায়। পশু পাখিরা কি ঘুমায় না? তারা কি সন্তান উৎপাদন করে না? অতএব তোমরা, আপনারাও খান, ওরাও খায়, আপনারা ঘুমান, ওরাও ঘুমায়, আপনারা সন্তান উৎপাদন করেন, বিবাহিত জীবনে ওরা পথে বনে বাদারে সন্তান উৎপাদন করে। আত্মরক্ষার জন্য সবাই চেষ্টা করে, ভয় ভীতে দৌড়াদৌড়ি ছুটোছুটি করে, পশু পাখিরাও করে। এই চারটি প্রবৃত্তি ভাগবতে বর্ণনা করা আছে। জগৎবাসী সবার 84 লক্ষ প্রজাতির এই চারটি প্রবৃত্তি আছে। কি কি? কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে সন্তান উৎপাদন করব, আর নিজেকে বাঁচাবো। সেই জন্য ভাগবতের ভাষায় আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ, এই চারটি প্রবৃত্তি সবার রয়েছে, কিন্তু একটি প্রবৃত্তি নেই। তাই ভাগবত আসরে এসে গোবিন্দ অথবা ভগবানের আরাধনা করার। ধুলগ্রাম, ঠিক বলেছি এবার নামটা? ধুলগ্রামে যদি মাইকিং করতেন, বাবা এ ধুলগ্রামের গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর সবাই নিমন্ত্রিত 6 ভাইয়ের আঙ্গিনার মধ্যে। দিনাজপুর থেকে ভাগবত পাঠক আসবে, হে গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই দলে দলে যোগদান করিয়া ভাগবত পাঠকে সাফল্য মণ্ডিত করুক। বাবা, গরু ছাগলের যদি গলার দড়ি খুলে দিতেন, তবে কি সারি সারি আসতো এখানে?
আর মনুষ্যকুলে জন্মগ্রহণ করে, ধুল গ্রামে জন্মগ্রহণ করে ভাগবত আসরে যদি আপনি না আসেন, তো ইউ আর অনলি অ্যানিমল। আপনি একটা ওই চতুষ্পদ প্রাণীর মতো, দ্বিপদ প্রাণীর মতো পশু। পুরাণাদি শাস্ত্রে বলা হয়েছে মনুষ্যানাং জন্তুরেব চ, মানুষ হচ্ছে দ্বিপদ জন্তু, আর ম্যান ইজ ইন্টেলিজেন্ট অ্যানিমাল, মানুষ হচ্ছে বুদ্ধিমান জন্তু। সাধারণ বুদ্ধি সবার আছে। গরুর গলায় দড়ি না লাগা থাকলে সে যেমন খাবার জন্য শস্য খেতে ফসলে যাবে, এই খাবো ঘুমাবো এই বুদ্ধি আছে, কিন্তু ভগবানকে ডাকার বুদ্ধি পশু পাখিদের, গ্রামে ধুল গ্রামের পশু পাখিদের যদি নিমন্ত্রণ দিতেন আসতো একটাও। এইবার মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আপনিও যদি না আসেন, তো ম্যান ইজ অনলি অ্যানিমাল, ইউ আর অনলি অ্যানিমাল। সেই কথা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ বলেছেন যে যাদের জীবনে ভক্তি ভাবনা নেই, যাদের জীবনে ভগবান নেই, যাদের জীবনে পরকাল নেই, এই জগৎকেই ভোগ করতেই ব্যস্ত, এরা ধর্মহীনাভি পশুভি সমানা। এইরকম মানুষ পশুরই সমান। তা সেই জন্য বলা হলো মানুষ হচ্ছে বুদ্ধিমান পশু, আর এই বুদ্ধি দিয়ে যদি ভগবানকে ডাকতে না পারে, তো ম্যান ইজ অনলি অ্যানিমাল। এইরকম মানুষ কেবলই একটি পশু। তা ধরুন আপাতত আমাদের জীবনটা পশুর মতো কাটাচ্ছি, কি করলে আমরা মানব জীবনে ফিরে আসব? এই পশু জীবনের সাথে যদি আমরা মনুষ্যত্ব এবং ধর্মকে যোগ করি, তবে আমরা আমাদের মানব জীবন ফিরে পাব। আর তার জন্য আমাদের যে 4টি কাজ করতে হবে পরে বলি, তার আগে বলি যে যদি আমরা ভগবানের ভক্ত হতে পারি, ভগবান আমাদের মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। আজকে আমি আপনাদের সেই পুরস্কারেরও ঘোষণা দেব। আর তার আগে একটা ছোট্ট কাহিনী বলি। যারা অনলাইনে মিডিয়াতে আপনারা আমার আলোচনা শুনেছেন, তারা তো শুনেছেন, যারা শোনেননি তারা নতুন করে শুনুন, যারা শুনেছেন আবারও শুনুন। ওই যে ভগবত গীতায় ভগবান 8 বার প্রতিজ্ঞা করেছেন তার ভক্তদের রক্ষা করবেন, রক্ষা করবেন, রক্ষা করবেন। আর যা উপলক্ষে করে বলেছি যে সবাই আপনারা এটা মুখস্থ জানেন, কিন্তু হৃদয় দিয়ে উপলব্ধি করুন বাবা। আর চলুন একটা ছোট্ট কাহিনী আমরা শুনি, সেই মহাভারতের বিখ্যাত কাহিনী। আমার গুরু ভাইরা ইতিমধ্যে তারা জেনেছে, বা আমি 35 বছর ধরে সেই কাহিনী বলে আসছি, সব অনুষ্ঠানেই প্রায়। আজও আপনাদের এখানে ধুলগ্রামে সেই কাহিনীটি বলি, কয়েক মিনিটের একটা ছোট্ট কাহিনী, যা আপনাদের অনেক উপকারে আসবে। আমরা ধুলগ্রাম থেকে চলুন কিছুক্ষণের জন্য আমরা মহাভারতে প্রবেশ করি। মহাভারত, যেখানে কৌরব আর পাণ্ডবদের মধ্যে ভীষণ সামরিক যুদ্ধ হয়েছিল, সেই মাঠের যুদ্ধের আগে প্রান্তে জঙ্গলের গাছের ডালে 2টো পাখি বসবাস করত, ছোট ছোট চড়ুই বাবুই পাখি থেকে ছোট। এরা টুনটুনি পাখি, টোনা এবং টুনি। একদিন স্বামী টোনা স্ত্রীকে বাসায় বসে গল্প করছে দুজনে। স্বামী টোনা স্ত্রীকে বলছে, ওগো বউ, আর কদিন পর কুরুক্ষেত্রের মাঠে ভীষণ যুদ্ধ শুরু হবে, তাই এই মাঠ ছেড়ে আমরা চলো পালিয়ে যাই, কারণ যুদ্ধ শুরু হলে আমরা এখানে বাঁচতে পারবো না। মাঠ শুধু নয়, মাটি তামাটে হয়ে যাবে, গাছগাছালি কিচ্ছু থাকবে না, ভয়ঙ্কর যুদ্ধে। কিন্তু মাগো, টুনি ছিল ভগবান কৃষ্ণের পরম ভক্ত, তাই তার স্বামীকে টোনাকে বললেন, ওগো স্বামী, আমি শুনেছি জগৎ স্বামী শ্রী গোবিন্দ অর্জুনের রথের সারথি হয়ে এই কুরুক্ষেত্রের মাঠে আসবে, তাই যদি আমাকে মরতে হয়, আমি জগৎ স্বামী শ্রী গোবিন্দকে দর্শন করে মরতে চাই। আমি এই কুরুক্ষেত্রের মাঠ ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাব না। হরি। ওদিকে স্বামী টোনা বাবা, স্বামী একটা অভিমান আছে, অহংকার আছে, আমি স্বামী বলে কথা, তাই বউকে যেন তাচ্ছিল্যের সুরে বলছে, ওরে বউ, এমনি কি আর বলে নারী জাতির মাথায় বুদ্ধি কম? তুমি জানো কৃষ্ণ আসবে অর্জুনের রথের সারথি হয়ে, কিন্তু তুমি এটা জানো না পঞ্চ পাণ্ডবেরা কৃষ্ণের আত্মীয়, পাণ্ডবদের পরম বান্ধব সুহৃদ। কৃষ্ণ কুন্তী মাতা পিসি তার কাছে প্রতিশ্রুতি প্রতিজ্ঞা করেছেন কৃষ্ণ যে আপনার এই 5 পুত্রকে আমি যুদ্ধে নিয়ে যাচ্ছি, যেভাবে অক্ষত অবস্থায় যুদ্ধের অবসানে 5 পুত্রের বিজয় ঘটিয়ে আমি অক্ষত অবস্থায় আপনার 5 পুত্রকে দিয়ে যাব,
এ আমার প্রতিজ্ঞা। ভেবে দেখো টুনি, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, এই 4 ভাই মাঠে যুদ্ধ করবে। কৃষ্ণ যেই রথটা চালাবে, ওই রথের পেছনে নিজের প্রিয় সখা কে মা যুদ্ধ করবে? কে বাবা? অর্জুন যুদ্ধ করবে। এইবার ভেবে দেখো, মাঠে 4 ভাইকে রক্ষা করবে, নিজের রথের পেছনে প্রিয় সখা অর্জুনকে রক্ষা করবে, নিজে রথ চালাবে, নিজের উপরে রথীদের, মহারথীদের বাণ আসবে, সেই বাণ থেকে কৃষ্ণ নিজেকে বাঁচাবে, নাকি তোমার মতো আমার মতো ওই গাছের ডালে বাসা বেঁধে থাকা টুনটুনি আর টোনারে বাঁচাবে? আরে বউ, খেয়ে কাজ নাই। তুই যদি বাঁচতে চাস, ওরে আমার সোনা বউ, ওরে আমার টুনটুনি বউ, লক্ষ্মী বউ, চল চল বউ, চল গো চল। যদি তুই বাঁচতে চাস বউ, চল চল রে বউ, চল, নাইলে আমি মরতে চাই না রে বউ, গেলাম গেলাম বউ, ওরে আমার লক্ষ্মী বউ, সোনা বউ, চল চল। এই বলতে বলতে স্বামী টোনা দেবভূত বউকে ছেড়ে। কিরে মা, প্রভু আসছে, জামাই এসে, আপনার স্বামী আছে এখানে? আইছে? ওই মা, কোনটা মায়ের স্বামী আসে নাই? আইছে? আইছে? আসে নাই? এই তো একটা মা পাওয়া গেছে, আসে নাই। আচ্ছা, যে সমস্ত মায়েদের জামাইগুলো আসে নাই, আমার বাপগুলো আসে নাই, আচ্ছা বাড়িতে যেতে তো রাত হবে, আর বাড়িতে গিয়ে যদি দেখো মাগো দরজা খোলা আর জামাই খুঁজে পাওয়া যাচ্ছে না, ও আমার জামাই নাই রে, জামাই নাই, পড়া কপাল, মাগো দাসরে গেলাম, ঘরে আমার জামাই নাই, কি দশা হবে মাগো। আর যদি পেটে বাচ্চা থাকে আরো বিপদ। কি স্থিতি হবে মা? টুনির হয়েছে এই অবস্থা, স্বামী হঠাৎ নাই, আর পেটে বাচ্চা, গর্ভবতী, এই অবস্থায় স্বামী পালাইছে, কেমন লাগবে মাগো? ঘুমাতে পারবেন ওই বিছানায়? আর যে মায়েদের জামাইগুলো আসে নাই, বাড়িতে যাওয়ার সাথে সাথে আপন পতির দর্শন লাভ হোক। চলুন আমরা কুরুক্ষেত্রের রণাঙ্গনে। ওদিকে টুনিকে ছেড়ে স্বামী টোনা চলে গেছে। দৈহিকভাবে সম্পর্কিত স্বামী টোনা চলে গেলেও জগৎ স্বামী শ্রী গোবিন্দের জন্য টুনি এবার বিরহে বিরহিনী কাতরা টুনি গাছের ডালের বাসা থেকে নেমে পড়েছেন নিচে। গর্ত একটু করে মাঠে ধুলো ধূসরিত জায়গায় সামান্য গর্ত করে খড়কুটা জোগাড় করে সেখানে বসবাস করছে। কবে জগৎ স্বামী শ্রী গোবিন্দ মাঠে আসবেন? একদিন যুদ্ধের দামামা বেজে উঠেছে, পাণ্ডব সেনা কৌরব সেনার সমাসীন। ভগবান শ্রী গোবিন্দ অর্জুনের রথের সারথি হয়ে এসেছেন, আর অর্জুনকে বললেন, সখা হে দেখো, ও মাঠের অপর প্রান্ত বিরাট হাতি, গলা একটা বড় ছাতার মতো ঘন্টা আছে, ও সুন্দর ঘন্টা বাজতেছে, ঘন্টাটা কেটে দাও। যেই কথা সেই কাজ। ভাই ভীমকে বলেছেন, ভাই ভীম ঘন্টাটি কাঁধে নিন। অর্জুন জিজ্ঞাসা করছে, সখা হে যুদ্ধ শুরু হয় নাই, এই ঘন্টা দিয়ে কি হবে? আমার এক পরম ভক্ত আছে, ছোট্ট পাখি টুনি, ওকে উদ্ধার করতে যেতে হবে। কুরুক্ষেত্রের মাঠে অর্বুদ অর্বুদ রাজা যোদ্ধারা ছিলেন, সাক্ষাৎ কৃষ্ণকে দেখেও চিনতে পারলেন না যে কৃষ্ণই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, চিনতে পারলো না। ওদিকে ভীম এবং অর্জুনকে নিয়ে চলে গেলেন ভগবান কৃষ্ণ ওই গাছতলায় যেখানে টুনি ছিল। যাওয়ার সাথে সাথেই টুনি ভগবান কৃষ্ণকে চিনতে পারলেন, আর ভগবান কৃষ্ণকে চিনতে পেরে লুটিয়ে পড়লেন গোবিন্দের আঙ্গাচরণে, মিনতি করতে লাগলেন কেঁদে কেঁদে, হে নাথ, হে জগন্নাথ, হে অন্তর্যামিন জগৎ স্বামীন, তুমি তো আমার সকলেই জানো প্রভু। দৈহিকভাবে সম্পর্কিত আমার স্বামী টোনা চলে গেছে, আমি আপনার প্রতিজ্ঞা এখানে প্রহর গুনছি, তাই কৃপা করে আপনার চরণে আমায় প্রাণ ত্যাগের আদেশ করুন, যাতে করে আমি আপনার চরণে প্রাণ ত্যাগ করে তুমি বেঁচে থাকবে। টুনি বললেন, প্রভু দাঁড়ান দাঁড়ান, আপনি যদি আমাকে ঘন্টা দিয়ে ঢেকে রাখেন, আর কুরুক্ষেত্রের যুদ্ধ কবে শেষ হবে? ঘন্টা দিয়ে যদি আপনি আমাকে ঢেকে রাখেন, তো ঘন্টার ভিতর থেকে আমি বের হতে পারবো না, আর না খেয়ে ক্ষুধা তৃষ্ণা কাতর হয়ে তোমার অদর্শনে আমি ঘন্টার ভিতরেই মারা পড়ে যাব। বললেন, টুনি তুমি কোনো চিন্তা করো না, আমার আশীর্বাদে, আচ্ছা কুরুক্ষেত্রের যুদ্ধ কবে শেষ হবে সেইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না,
ঘন্টার ভিতরে তুমি যতকাল থাকবে আমার আশীর্বাদে তোমার কোনো ক্ষুধা তৃষ্ণাই লাগবে না। হরি বল। ঠিক আছে, এবার ঘন্টা দিয়ে ঢেকে দিয়েছে, যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ শুরু হলে কতকাল যুদ্ধ হয়েছিল আমরা জানি সবাই। মামনি দুটাই পালাইছে, পালাইছে না? ও, তোমরা ভিতরে ঢুকছ। হ্যাঁ, বাবু এখানে বিয়ে করে নাই এমন কেউ আসছো ছেলেরা? এ বাবা, কারা কারা বিয়ে করে নাই হাত তুলো তো। ওই একটা আরেকটা হাত তুলেছে। এখানে নাই অবিবাহিত কেউ নাই বাবু? এখানে সবাই বিয়ে করছেন? ও, ওইদিকে দেখতে পাচ্ছি না বাবা, অন্ধকার। এমনি তো অন্ধকার, তারপর গায়ে দিয়ে এসে একটা কালো শাক, কিচ্ছু দেখা যাচ্ছে। বিয়ে করে নাই। যাকে আমরা এখান থেকে বৌমা টুমা খুঁজে পাই নাকি পাত্রী দেখতে। তা এ বাবা, জানো কুরুক্ষেত্রের যুদ্ধ কতকাল হয়েছিল বাবা? 18 দিন। সবাই জেনে নিন, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন। 18 দিন যুদ্ধের অবসানে বাবা দেখুন, মহাভারতের বর্ণনা অনুসারে হাজার হাজার যোদ্ধা, পদাতিক, গজারোহী, অশ্বারোহী, রথী, মহারথী সবাই মারা পড়লেন প্রায়। ইচ্ছামৃত বর প্রাপ্ত ভীষ্মদেব সরসজ্জায় শায়িত। তখনও রাখে কৃষ্ণ, মারে কে? ঘন্টার ভিতরে টুনি বেঁচে আছে। আপনাদের বলেছিলাম যে গর্ভবতী ছিলেন, 18 দিনের দুটো ডিম পেরে ডিমে তা দিয়ে দুটো বাচ্চাও ফুটিয়েছে। যুদ্ধের অবসানে ভীমার্জুনকে নিয়ে ভগবান আবার এসেছেন ওই গাছতলায়। ভাই ভীমকে দিয়ে ঘন্টাটি তুলে নিয়েছেন। আচ্ছা, যেদিন ঘন্টা দিয়ে ঢেকে দেন, ঘন্টার ভিতরে কয়জন ছিল মাগো? আর ঘন্টা যেদিন তুলে মার দুটো, ভগবান শ্রী গোবিন্দকে পুনরায় দর্শন করে বললেন, হে নাথ, হে জগন্নাথ, কথা দিয়েছিলেন প্রভু, ফিরে সেই অভাগিনীকে উদ্ধার করুন। আমি আপনার চরণে পতিত, এবার আপনি আমায় প্রাণ ত্যাগের আদেশ করুন। উনি যেই লুটিয়ে পড়েছেন গোবিন্দের আঙ্গাচরণে, গোবিন্দ বলেছেন তথাস্তু। যেই বলেছেন তথাস্তু, সাথে সাথে টুনি পাখি মারা যায়। মারা যাওয়ার সাথে সাথে সেই দেহ, মরদেহ থেকে এক দিব্য জ্যোতি বের হয়, আর সেই জ্যোতি থেকে এক দেবীর আবির্ভাব হয়। আর সাথে সাথে বৈকুণ্ঠ থেকে রথ চলে আসে ওই দেবীকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য। ভগবান শ্রী গোবিন্দ বললেন, দেবী এবার এই রথে চড়ে তুমি আমার বৈকুণ্ঠে যাত্রা করো। ভগবান শ্রী গোবিন্দকে 4 বার প্রদক্ষিণ করে রথে উঠেছেন। বিদায়কালে আবার কেঁদে কেঁদে মিনতি করছেন, হে গোবিন্দ, হে জগন্নাথ, হে নাথ, ওদের বাবা চলে গেছে, আমি অভাগী মা। তার মানে কি মা? ওই যে বাচ্চা দুটা, বলছে ওরা সবে মাত্র ঘন্টার ভিতরে জন্ম লাভ করেছে, আর ওরা ভালো করে উড়াতেও শেখে নাই, ওখানে কি করে উড়াবে? এ না, ওদের বাবা আমার স্বামী টোনা চলে গেছে, আমি অভাগী মা, আমি আপনার বৈকুণ্ঠে চলে যাচ্ছি, তবে আমার দুটো বাচ্চার কি গতি হবে? ভগবান প্রতিশ্রুতি দিলেন, তুমি যেহেতু আমার ভক্ত, আমার ভক্ত যেই বংশে থাকে সেই বংশের ত্রিসপ্ত সকুলং পুণ্যাৎ 21 বহু বংশ উদ্ধার করে দেই আমি। তাই তুমি কোনো চিন্তা করো না, তোমার এই দুটো বাচ্চাকে জগতে ভোগ করবার পর মারা যেদিন যাবে, তুমি যেমন দিব্য দেহ পেয়ে আমার বৈকুণ্ঠে যাচ্ছ, তোমার এই দুটো বাচ্চাও মরবার পর দিব্য দেহ পেয়ে বৈকুণ্ঠেই তুমি তোমার বাচ্চা দুটাকে ফিরে পাবে। এরে মা, বাবা আপনাদের মা বাবা সন্তানদের ফিরে পেতে চান ওপারে? তাইলে শেষে 4টি পরীক্ষা দেব, এই 4টি পরীক্ষা আপনাদের পাশ করতে হবে, তবে আপনারা ওপারে গিয়ে আপনার ছেলে মেয়ে, বাবা মা, পিতৃপুরুষদের সবাইকে বৈকুণ্ঠেই দেখতে পাবেন। এখানে ছোট ছোট কয়েকটি তত্ত্বের কথা বলে দেই আপনাদের। 1, কেউ যখন উপযুক্ত হবেন, ভগবানের গোবিন্দের ভক্ত হবেন, গোবিন্দের ভক্ত হয়ে যেদিন গোবিন্দের কাছে চলে যাবেন, আপনি মরে যাবেন। আপনি এই দেহ থেকে যখন বেরিয়ে আসবেন, সাথে সাথে বয়স হবে আপনার 15 বছর। মায়েরা হবেন 15 বছরের কিশোরী, যুবতী, আর দেখতে হবেন স্বয়ং লক্ষ্মী দেবীর মতো চেহারা, দেবী লক্ষ্মীর মতো হবেন। আর বাবারা হবেন নারায়ণের মতো, হাত হবে 4খানা, শঙ্খ চক্র গদা।
বয়স হবে 15 বছরের নেয়। এ বাবা, কি নাম তোমার? বিয়ে করো নাই যে? অমিত, দাঁড়িয়ে থাকতে পারবাস পুরো সময়টা? আচ্ছা বাবা, বাড়িতে গিয়ে তো ঘুমাবা নাকি? হ্যাঁ? বাড়িতে গিয়ে পড়বা সারা রাত, আর ঘুমাবে তো? ঘুমাবা। আচ্ছা, ঘুম থেকে যদি উঠে দেখো তুমি বুড়া হয়ে গেছে, গল্পটা হাসির মনে হচ্ছে, কিন্তু ভাগবতে বলা আছে এক রাজা দুবার বুড়ো হয়েছে। সেই রাজার নামটা শুনুন, কাহিনীতে বলবো না। সেই রাজার নাম যজাতি। রাজা যজাতি দুবার বুড়ো হয়েছিল। আমরা এমন এক রাজ্যের খবর নিয়ে এসেছি। হ্যাঁ, কিরে মা, এখানে আছে কেউ? বিয়ে হয়নি এমন মামুনি আছে কেউ? নাই? কেউ নাই? একটা অনেক মা কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, ও ছোট্ট পিচ্ছি। আচ্ছা, এই বয়সে যদি তুমি বুড়ি হয়ে যাও মা, কেমন লাগবে মা গো? বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছ, আর সকালে উঠে, বাবা অমিত, সকালে উঠে দেখো মুখে একটাও দাঁত নাই, বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, কেমন লাগবে বাবা? আমরা এমন এক রাজ্যের খবর নিয়ে এসেছি, তোমরা যদি সেই রাজ্যে যাওয়ার উপযুক্ত হয়ে যাও, তবে অনন্তকালেও আর বুড়া হতে হবে, বুড়ি হতে হবে না মা গো। সেখানে 15 বছরের কিশোর কিশোরী হয়ে, আপনার বাপও 15 বছর, মা 15 বছর, ভাই বোন সবাই 15 বছর। আর দাড়ি এবং গোঁফ গজাবে না। এখনকার ছেলেপেলেরা তো কত হেয়ার স্টাইল করছে, এদিকও নাই এদিকও নাই, মাঝখানে মুরগি স্টাইল। আবার এইরকম স্টাইল না করে দীর্ঘদিন থাকতে থাকতে, ওই দেখবেন ওই যে ছাদে মাল নাই, আজ আমার বুড়ি দেখেন ছাদে মাল নাই, তবে বাম্পারে কিছু আছে, বাম্পারে কিছু আছে, গুরু হয়ে যায়। ওই যে ওপাশে একটা, আর এটা ছাদ চলে যাওয়া শুরু করছে। এইরকম হতে হবে না। হ্যাঁ, তখন চাচর চিকুর কেশ মদন মোহন বেশ। এখন তো ছেলেরা এরকম স্টাইল করতেছে, স্টাইল করতেছে, মায়েরা ভাবতেছে আমরা কি দিয়ে রাখি। ছেলেরা গেঞ্জি টেঞ্জি পরে হাওয়া খেয়ে বেড়াচ্ছে, মায়েরাও ভাবছে ভদ্র মহিলা, আমরা পেছনে বুকটা না সরি পেছনে পিঠখানা গোটা জানালা করে দিয়ে রাখি। এইরকম যদি মা করো, বড় জন্মে এই মনুষ্য কুলে জন্মগ্রহণ করে কেউ যদি নির্লজ্জের মতো জীবন যাপন করেন, বড় বড় শহর গুলাতে যাবেন। আমরা যখন ক্লাস 1-এ পড়ি, প্রাইমারিতে পড়ি, তখন হাফ প্যান্ট পরে যেতাম। আর এখন আধুনিক যুগের ছেলে পেলেরা কি করতেছে মাগো? এইটা কি হাফ প্যান্ট পরে বেড়াচ্ছে? বড় বড় ছেলে, দাগর দাগর ছেলে, কি বলে, ওরা এখন হাফ প্যান্ট পরে বেড়াচ্ছে। কি আধুনিক সভ্যতার নিদর্শন নাকি নির্লজ্জের প্রদর্শনী? এই রকম যদি করে বেড়ান না আপনারা নির্লজ্জের মতো, বাবা, তাইলে 84 লক্ষ প্রজাতির এক প্রজাতি মানুষ, আর মানুষ ছাড়া জগতের কোন প্রজাতি তাদের লজ্জিত অঙ্গ ঢাকাতে পারে। গোমাতা তার মাতৃতার ঢাকাতে পারে, গোপিতা তার অন্ডকোষ ঢাকাতে পারে, কুকুর শিয়াল হাতি ঘোড়া বাঘ ভাল্লুক তাদের কারো কারো পুরুষ নারীর কেউ লজ্জিত অঙ্গ ঢাকাতে পারে। মনুষ্য কুলে জন্মগ্রহণ করে যদি নির্লজ্জের মতো ঘুরে বেড়ান, দেবর্ষি নারদের অভিশাপে পরজন্মে ওই লজ্জা নিবারণের আর কোনো কাপড় চোপড় পাবেন। আর নয়তো বৃক্ষজনী প্রাপ্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, ঠান্ডা লাগলেও কাপড় পরতে পারবেন না, রোদে গরম লাগলেও কিচ্ছু করতে পারবেন না। আর পাপ কার্য করেছেন, খেজুর গাছ হয়ে জন্মিয়েছেন, যতদিন না মরবেন ততদিন আপনার পাপতেই থাকা হবে আর রক্ত পান করা হবে। বড় অসহায়, বড় অসহায়। যদি আপনারা এই মনুষ্য কুলে জন্মগ্রহণ করে এখন গোবিন্দের আরাধনা না করেন, ওই আগে বলেছি বাবা, 84 লক্ষ প্রজাতি আপনাকে ভ্রমণ করতে হবে। তো যাকে এই গল্পটা শেষ করে দেই, চলুন এইবার এটা গেল 1 নম্বর তত্ত্ব, যে আপনারা 15 বছরে যুবক যুবতী হয়ে থাকবেন, বেদনার জগতে আর কোনোদিন আসতে হবে 1 নম্বর। 2 নম্বর, বংশে যদি কেউ একজন ব্রহ্মচারী হয়, অমিত যদি ব্রহ্মচারী হয়, বাবা কয় ভাই তোমরা? কই অমিত কই? কয় ভাই তোমরা? 2 ভাই। আইসে এখানে আরেক ভাই, সে কি ছোট না বড়? তুমি কিসে পড়ো? পশু বিভাগে?
ভেটেনারি নাকি বলে? আচ্ছা বাবু, তা এই অমিত যদি ব্রহ্মচারী হয়, শাস্ত্রে প্রতিশ্রুতি দিয়েছেন কারো বংশে যদি একজন ব্রহ্মচারী হয় 50 বংশ তার উদ্ধার। অমিতের আগে যারা জন্মিয়েছে তাদের 50, অমিতের পরে যারা জন্মাবে তাদের 50। তা সামনে পিছনে 50, মানে 25-25 করে, 25-25-50, সামনে 25 পেছনে 25, আর 25-25-50, আর অমিত এমনিতে বোনাস বৈকুণ্ঠ। এইবার অমিত যদি সংসার করে, আপনারা যেমন বিবাহ করেছেন, বিবাহ করে আমার এই যে অনেক গুরু ভাই আছে এখানে, সংসার করে অনেক বৈষ্ণব আছে, গৃহে থেকে যারা কৃষ্ণ ভজন করছে, এই যে মায়েরা এখানে অনেক ভক্ত আছে যারা গৃহে থেকে যারা কৃষ্ণ ভজন করছেন, হ্যাঁ, অমিত যদি বিয়ে করে আর যদি ভক্ত হয়ে যায়, তাহলে অমিতের বাবার বংশ হবে 21 বংশ, মায়ের বংশ হবে 21 বংশ উদ্ধার। আর অমিত যাকে বিয়ে করবে সেই মেয়ের, অর্থাৎ অমিতের শাশুড়ির 21 বংশ, শ্বশুরের 21 বংশ, ও পাশে শ্বশুর শাশুড়ি 21-21 42, আর নিজের পিতা মাতার 21-21 42, আর 42-42 যোগ করলে 84 বংশ উদ্ধার। যদি সংসারে থেকে একজন গৃহী মানুষ উপযুক্ত গৃহস্থ জীবন যাপন করে গোবিন্দের ভক্ত হয়ে যেতে পারেন, আপনার 84 বংশ উদ্ধার। রাখে কৃষ্ণ, এই হলো প্রমাণ। সেই জন্য আপনারা ভগবানকে ডাকুন, ভগবানের ভক্ত হন, ভগবান আপনাদের মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। সেই পুরস্কারটা পরে বলি, তার আগে আমি জানতে চাই আপনাদের আজকে অধিবাস, এখন বাজে 10টা 4, আর কতক্ষণ আমি বলতে পারব? বাবা, এই 6 ভাই কেউ আছেন? আর কতক্ষণ আমি বলবো বাবা? হ্যাঁ, আপনি জানান, কারণ না হলে যদি আপনারা বলেন যে শেষ করেন, আমি 5 ঘন্টার বক্তৃতা 5 মিনিটেও দিয়ে শেষ করতে পারি। আর এই জন্য আপনারা অধিবাস এত রাতিতে না করে সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি সন্ধ্যা আরতি করে আপনারা অধিবাস করে দেন। আপনি ওই সেই মানে লিডার, দলনেতা, হ্যাঁ হ্যাঁ, 1 নম্বর যুধিষ্ঠির। তা আরো তাহলে কিছুক্ষণ কষ্ট দেবো মাগো আপনাদের। 55 মিনিট, এখন 10টা 5 বাজে। চলুন আমরা ভগবানের ভক্ত হয়ে কি করে বৈকুণ্ঠে যেতে পারি, তার জন্য আপনাদের 4টা সিঁড়ি পার হতে হবে, মাত্র 4টা সিঁড়ি পার হয়ে 4টা পরীক্ষা